হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, গিয়ে টুকটাক করে রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দিয়েছি। কারণ প্রত্যেক দিনের মধ্যে তোমরা জানোই যে সকাল সকাল রান্নাবান্না করার পর যদি খাওয়া দাওয়া করেন টিফিন প্যাক করে নিয়ে কাজে বেরিয়ে যায়। তো সেই কারণে কী করেছে, বিছানাটাকে পেছনটা তো দেখো উঠে গেল। আর আজকে অনেক সকাল সকালই উঠেছে, তো আজকে আমাকে এসে ডাকতে হয়নি যে উঠে পড়ো, সব হয়ে গেছে। তো আজকেও নিজের থেকেই উঠেছিল, তো এখন ফ্রেশ হতে চলে গেল। তো চলো দেখাই তোমাদেরকে যে কী কী রান্না হচ্ছে কি না। আর তারপর দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না। স্নানে যাও। আরে জল তো গরম হোক। জল হয়ে গেছে, অনেকক্ষণ আগে সুইচ লাগাইছি। যাও যাও না, আমার খিদা হয়েছে। যাও। কোন দিকে বলে যাচ্ছে স্নানে যাও স্নানে যাও স্নানে যাও, স্নানে যাওয়ার কোনো নাম নেই। বললেন যে ফটাফট স্নানে যাও, তারপরে সেটা প্যাকিং করবো না, ওইসব দিকে কোনো ধ্যান নেই। নিজের মতো মোবাইল দেখে যাচ্ছে। সকাল আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, আর যখন থেকে উঠেছে তখন থেকে মোবাইল, ওরে বাপরে, মোবাইলে দেখে যাচ্ছে। ফাইনালি উঠছে স্নানের জন্য। কমেডি সার্কাস। এটা অনেক টেস্টি ডাল আর ডিম। খাওয়া হয়ে গেছে। আর আমাদের লাইফে ভালো কিছু ঘটার আগে খারাপটা রেডি হয়ে থাকে। মানে কালকে আবার গাড়ি খারাপ হয়ে গেছে, তো আজকে গাড়ি দিয়ে দিয়েছে ঠিক করতে। এ কারণে ওর নাকি আজকে যেতেও লেট হবে। তো এখন ও বলছে যে তোমার কাছে কিন্তু অনেক টাইম আছে, ফটাফট দেখে নাও প্যাকিং। তো ভাবলাম যে না, আর লেট করে লাভ নেই। এখন আবার হচ্ছে প্যাকিং স্টার্ট করবো। আর এর প্যাকিংটা স্পেশালি বাকি আছে। আমি তো ওরও ঢুকিয়ে নিয়েছি নিজের মতো ইচ্ছে মতো, বাট তবুও একবার ও দেখে নেবে। কি কি প্যাকিং হলো? জামা কাপড় মোটামুটি প্যাকিং কমপ্লিট। এখন জাস্ট মেকআপের জিনিস নেবো আর টুকটাক কয়েকটা জিনিস নেবো। বাট এত বেশি জামা কাপড় কম করে নেওয়ার পরেও বেশি হয়ে যাচ্ছে। মানে জায়গা বন্ধ হচ্ছে না, মানে ট্রলিটা কিছুতেই বন্ধ হচ্ছে না, এরকম অবস্থা। এই পাশটাতে ওর আর ওই পাশটাতে আমার, দুটো ডিভাইড করে করার চেষ্টা করলে যাতে ব্যাগ কম হয়। তখন এটা এখন বন্ধ করে পালা। পারবো কিনা বুঝতে পারছি না। করো করো, একা করো, আমি কোনো হেল্প করবো না। এখন তো শুধু ঘরের প্যাকিংটা অব্দি আমার, তারপরে গ্লাসটাতে তো তোমাকে দিয়ে টানাবো। বাই বাই। যাও। হয়ে গেছে পুরোপুরি প্যাকিং, একদম কমপ্লিট। আর যদিও কাজে বেরিয়ে গেল, আর যেহেতু গাড়িটা খারাপ হয়ে গেছে তো সে কারণে গাড়িটা তো পেলো না। বাট আই থিঙ্ক আজকে বাসে করে বা অটো করে কিছু একটা করে যাবে। বেচারার ঝামেলা হয়ে গেল একদম। মানে যখনই ভাবে যে গাড়িটাকে ঠিক করতে দেবে তার আগে গাড়িটা খারাপ হয়ে যায়। তো ফাইনালিও বেরোলো। আমার রুম ক্লিন করাও হয়ে গেছে। আর একটু পরে গিয়ে স্নান করবো, তার একটু স্কিন কেয়ার করবো, একটু ভিডিও বানানোর আছে। কী করবো কিনা বুঝতে পারছি না। তো কোনটা আগে করবো কোনটা পরে করবো একটু কনফিউজ হয়ে আছি। তো দেখা যাক, একটার পর একটা করে ম্যানেজ তো দিতে হবে। কী করছি কিনা মানে দেখাচ্ছি। স্নান করে বাট চুলগুলো কেমন যেন একটা হয়ে আছে। তো যাই হোক, এবার ভিডিওটাও একটা ভিডিও শ্যুট করাও হয়ে গেছে। আর একটা ভিডিও হচ্ছে আজকে আর করবো না, আজকে ছেড়ে দেবো। আর এখন হচ্ছে ফেস ওয়াশ করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করবো। ভেবেছিলাম সব কিছুই করবো স্টেপ বাই স্টেপ, বাট সব কিছু আর ইচ্ছে করছে না। তো এখন ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে একটু ফেস মাস্ক অ্যাপ্লাই করবো, দেন ফেস মাস্ক লাগানি এটা 10-15 মিনিটের জন্য ছাড়বো। আর এটা শুকিয়ে গেলে তারপর এটাকে রিমুভ করবো। তো তারপর ভেবেছি একটু গোল্ড ফিল অফ মাস্ক আছে সেটা অ্যাপ্লাই করবো, প্লাস ভুরুটাও একটু ঠিক করতে হবে। তো সব কিছু আজকেই করতে হবে, কারণ কালকেই আমরা বেরোচ্ছি সকাল সকাল। তো যা যা আছে না আজকে কমপ্লিট করবো। অ্যান্ড ওটা লাগানোর পর একটা শীট মাস্ক আছে, এখনই ইউজ করতে পারি শীট মাস্কটা, বা রাত্রিবেলাও করতে পারি। দেখি কখন করি। আর এই দুটো স্টেপ তো করতেই হবে এখন। তো চলো, আর জয়দীপও গেছে কাজে, ফিরতে ফিরতে রাত্রিই হবে। তো বলেছিল যে রাত্রিবেলা একটু শপিংয়েও যাওয়ার আছে আমাদের, টুকটাক কিছু কেনার আছে। তো কি হয় না তোমরা দেখতে থাকো। এই যে সেই মাস্ক যেটা আমি লাগিয়েছি ক্যাফিনের, তো দেখো গোল্ড পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর সেটা হচ্ছে এটা হচ্ছে গুড ভাইবসের। তো পুরোপুরি অ্যাপ্লাই করে এখন ছেড়ে দিয়েছি এটাকে, 10-15 মিনিট রাখবো, দেন এটা শুকিয়ে গেলে তুলে নেব। তো অনেক আমি একটা স্টেপটা ভুল করে ফেলেছি, মানে এটাকে আগে অ্যাপ্লাই করে তারপর হয়তো ফেস মাস্কটা অ্যাপ্লাই করতে হতো, বাট আমি ভুল করে দিয়েছি। আর কিছু করার নেই, আমি মাথায় অন্যরকম মানে চলছে আর কি, চলতে গিয়ে এটা করেছি। আর এই হলো আমার শীট মাস্ক যেটা আছে, এটা এখনও করতে পারি বা রাত্রিবেলাতেও করতে পারি। তো
মায়ের সাথে একটু ফোনে গল্প করে নিলাম, আর বদ্দিকেও কল করেছিলাম, বাট বদ্দির সাথে কথাটা হলো না। দেখি ওকে আরেকবার কল করে ও কী করছে কিনা। দেখো এটাকে লাগিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ড্রাই হয়ে এসছে, তো এটাকে এখন রিমুভ করে নেবো। আমাদের স্কিন কেয়ার পুরো কমপ্লিট, আর একটু ভুরুটাকে শেপ করে নিলাম। তো মানে এতটাই কম উঠেছিল যে পার্লারে যাওয়ার মতো ছিল না, তো ভাবলাম নিজে নিজেই করে নিয়েছি। আর এখন আপাতত কিছুই করার নেই, আপাতত ঘরে বসবো অ্যান্ড একটু টুকটাক মোবাইল টোবাইল দেখবো অ্যান্ড একটু পরে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। প্রচণ্ড ঠান্ডা ফিল হচ্ছে, আর সবার খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন আমি যাবো খাওয়া দাওয়া করতে। আর আজকে আমাদের বাড়িতে হয়েছে ইলিশ মাছ, যেটা আমার খুব পছন্দের। যাই ফাটাফাটি গিয়ে খাওয়া দাওয়া করে নিই। হয়ে নিলাম রেডি, আর কিচ্ছুতেই বুঝতে পারছি না আজকে এই পাশটা কেন আমার এরকম ফুলে আছে, কিছুতে এটা বসছে না। তো ফাইনালি রেডি একদম, আর কিচ্ছু করিনি, জাস্ট লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর রেডি হয়ে নিলাম। আর এতক্ষণ ঘুমোয়েও নি, মানে জাস্ট শুয়েছিলাম। এতটা কম টাইম শুয়েছিলাম যে তখন আর ঘুম আসার মতো ছিল না। একটু বদের সাথে কথাও বললাম, ফাইনালি কথা হলো ওর সঙ্গে। আজকে কথাই হচ্ছিলো না, প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিলো। অ্যান্ড প্যাকিং ট্যাকিং দিকে তো আর তাকাচ্ছি না, কারণ হয়ে গেছে সকালবেলা সব। কিন্তু এখন একটাই জিনিস টেনশন হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান ছিল যে টিউশন থেকে বেরিয়ে তারপর ও আসবে আর আমরা দুজন মিলে যাবো হচ্ছে একটু শপিংয়ে, মানে টুকটাক মোজা ফোজা কিনতে হবে, সেগুলো বাকি আছে কি কিছুই কেনাকাটা করিনি ঘুরতে যাওয়ার জন্যে, তো ওটাই কিনতাম। বাট ওর গাড়ি তো বাড়িতে চলে এসছে, মানে ফিটা ঠিক করে বাড়িতে দিয়ে গেছে, আর ও তো আছে ওর কাজে। এখন কী হবে বুঝতে পারছি না, কখন ফিরবে আর কখন কি হবে। আর যদিও বা ও আছে এখন শামুকতলা থেকে আলিপুর ফিরতেও প্রায় অনেকটাই সময় লাগে। তো এটা নিয়ে একটু কনফিউজ আর কি, মানে যদি আজকে যাওয়াটা হতো তো খুব ভালো হতো, বাট যদি না যাওয়া হয় তো কিছু করার নেই আর কি। ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে ওয়েট করছে, আজকে অনেকদিন পরে এই ব্যাগটা ইউজ করছি, ভাবলাম যে রেখে দিতে দিতে কবে যেন ঘরেই নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো যে ইউজ করি। তো এই ব্যাগটা নিচ্ছি আজকে। আর এই যে আমার মাস্ক, যেটা ছাড়া আমি চলতেই পারি না, আর শীত পড়ার পর থেকে স্পেশালি আমার মাস্ক ছাড়া চললে প্রচুর প্রবলেম হচ্ছে, মানে এতটাই আমার সাইনাসের প্রবলেম যে নাক দিয়ে একটু ঠান্ডা হাওয়া ঢুকে গেলে প্রচুর প্রবলেম হয়, সেই জন্যে। আর এই হলো আমার স্কার্ফ, যেটা ছাড়া আমি একদমই পারবো না, কারণ আমি কান না ঢেকে একদম চলতে পারি না। তো সব কিছু রেডি, এখন জাস্ট বেরোবো প্রায়। তো আমি অটো করে চলে আসলাম ওর সোসাইটি অফিসের সামনে, অ্যান্ড এখান থেকে আমরা দুজন মিলে যাচ্ছি এখন শপিং করতে, মানে মোজা শপিং করতে। আর দুজনের প্রচুর পরিমাণে খিদাও পেয়ে গেছে, তো কিছু খাওয়া দাওয়া করবো। আর বিশ্বাস করো প্রচুর দিন পর আমরা দুজন মিলে রাস্তাতে হাঁটছি, প্রচুর ভালো ফিল হচ্ছে। ভাই কেমন লাগছে হাঁটতে? আমি তো হাঁটি। তুমি হাঁটো? দুজন মিলে তো আর হাঁটি না, না? স্ট্রিট শপিং। লোকটা নাকি মোমোর দোকানে। অল্প কম রাখবো। মোজা নেওয়া, দুজনে দুটো মোজা নিয়ে নিলাম, এখন কিছু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এখন ভাবছি চাট আর ভেলপুরি খেতে, ভেলপুরি আর পাপড়ি চাট। নিয়ে নিলাম। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া করা, কেনাকাটা করা, এখন আমরা যাবো গিয়ে ওর ব্যাগ নেবো, তারপরে অটো করে বাড়ি। বাড়িতে আজকে অনেকদিন পর দুজন মিলে একসাথে রাস্তাতে হাঁটলাম, প্রচণ্ড ভালো লাগলো। অ্যান্ড দুজন একসাথে অটো করে বাড়িও ফিরলাম, নাহলে তো আমরা গাড়িতেই যাই আর গাড়িতেই ফিরি। তো চলো ফটাফট ফ্রেশ হয়ে নিয়ে যাই। যাই হোক, বাড়িতে আসার পর মায়ের সাথে একটু গল্প করে নিলাম, আর যদি বেরোলো একটু গাড়িটাকে ট্রায়াল দিতে, মানে গাড়িটা কেমন ঠিক করলো কি না দেখতে। আর আমি এখন যাবো হচ্ছে রাত্রির খাবার বানাতে, তো যাই ফটাফট গিয়ে রান্নাটা করে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর কালকের ভিডিওটা শুরু হবে সেই ভোরবেলার থেকে, মানে একদম অর্ধেক রাত্রির থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, মানে খুব বেশি এক্সাইটেড। তো আই থিঙ্ক আমারও মানে ভিডিওগুলো বানাতে ভালো লাগবে, আর আমার মনে হয় যে তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে। যাই হোক, আজকেরটা এইটুকুই, বাই বাই।